আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব যে ৭ শ্রেণীর লোককে আল্লাহ তাআলা অপছন্দ করেন। কেউ যখন কাউকে ঘৃণা করে তখন বিষয়টি কেমন খারাপ খারাপ দেখায়, কিন্তু এর চেয়েও বড় দুঃখের কথা হলো আমাদের সমাজে এমন ৭ শ্রেণীর দুর্ভাগা রয়েছে যাদের আল্লাহ তাআলা অত্যন্ত ঘৃণা করেন। কিয়ামতের দিন এই হতভাগাদের সঙ্গে আল্লাহ তাআলা কোনো ধরনের কথা বলবেন না, তাদের প্রতি দয়ার দৃষ্টিও দেবেন না। সেই ৭ শ্রেণীর লোক হল: নম্বর ১, টাকনুর নিচে কাপড় পরিধানকারীকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। টাকনুর নিচে কাপড় পরিধান করা আমাদের অনেকের কাছে সাধারণ মনে হয়, অথচ আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণিত কাজ, যে কারণে এমন ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো কথা বলবেন না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ৩ ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কোনো কথাও বলবেন না, তাদের পরিশুদ্ধতা প্রত্যয়ন করবেন না। তাদের মধ্যে একজন হল যারা পায়ের গিরার নিচে কাপড় পরিধান করে। সুনানে নাসাই, হাদিস নম্বর 2563। নম্বর ২, বিক্রয়ের সময় মিথ্যা শপথকারীকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না এবং তাদের প্রতি তাকাবেন না। এর মধ্যে একজন, যে ব্যক্তি কোনো পণ্যের ব্যাপারে মিথ্যা কসম খেয়ে এর দামের চেয়ে বেশি বলেছিল, কিন্তু সে তা বিক্রি করেনি। সহিহ বুখারী, হাদিস নম্বর 2369। নম্বর ৩, অত্যাচারী ধনীকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। অত্যাচারীকে কেউই পছন্দ করে না। ধনী, গরিব, যুবক, বৃদ্ধ, নারী পুরুষ যে কেউ অত্যাচার করুক, এটি জঘন্য অপরাধ। জালিম যতই শক্তিশালী হোক না কেন, যতই দুর্ধর্ষ হোক না কেন, আল্লাহর শাস্তি থেকে কখনো সে রেহাই পাবে না। আল্লাহর শাস্তি বিলম্ব হতে পারে, কিন্তু আল্লাহর শাস্তি যখন আসবে, দুনিয়ার এমন কোনো শক্তি নেই তা ঠেকাতে পারে। আল্লাহ তাআলা সুযোগ দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের অবকাশ দিয়ে রাখি, আমার কৌশল অতি শক্তিশালী। সূরা নুন, আয়াত ৪৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা অত্যাচারী সম্পদশালীকে ভালোবাসেন না। জামে তিরমিজি, হাদিস নম্বর 2568। নম্বর ৪, দান করে যে খোটা দেয় তাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। যে ব্যক্তি দরিদ্র, মিসকিন, আত্মীয় ও প্রতিবেশীদের দান করে এরপর খোটা দেয়, আল্লাহ তাআলা তাদের সঙ্গে কিয়ামতের দিন কোনো কথা বলবেন না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ৩ শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদের পবিত্র করবেন না, বরং তাদের জন্য আছে ভয়ানক শাস্তি। তাদের মধ্যে একজন হল যারা কোনো কিছু দান করে খোটা দেয়। সহিহ মুসলিম, হাদিস নম্বর ১৯৪। নম্বর ৫, ব্যভিচারী বৃদ্ধকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। ব্যভিচার সমাজের ঘৃণিত কাজ। একটি সমাজ ধ্বংসের জন্য ওই সমাজে ব্যভিচার ছড়িয়ে পড়া যথেষ্ট। যে সমাজে ব্যভিচার ছড়িয়ে পড়েছে সে সমাজে আদর্শ, নীতি, নৈতিকতা কিছুই বাকি থাকে না। যে কোনো ধরনের ব্যভিচার অত্যন্ত গর্হিত অন্যায় কাজ, আর যদি এ ধরনের ব্যভিচার ঘটে কোনো বৃদ্ধ নারী পুরুষ দ্বারা, তাহলে তার অপরাধ আরও কয়েক গুণ বেড়ে যায়। কারণ একজন যুবক, সে যৌবনের উদ্দীপনায়, শয়তানের প্ররোচনায় পড়ে কখনো এই অবৈধ পথে পা বাড়ায়, কিন্তু একজন বৃদ্ধ, তার তো যৌবনে ভাটা পড়েছে, তা সত্ত্বেও সে এহেন অশ্লীল কাজে জড়িয়ে পড়েছে। আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণিত। সহিহ মুসলিম, হাদিস নম্বর ১৯৬। নম্বর ৬, অহংকারী ফকির। শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছে তার অহংকারের কারণে। অহংকার এটি শুধু আল্লাহর জন্যই খাস, অন্য কারো অহংকার করার কোনো অধিকার নেই। অহংকারকে আরবিতে উম্মুল আমরাজ বলে, অর্থাৎ আত্মিক রোগের মূল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অহংকারীদের পছন্দ করেন না।
সূরা নাহল আয়াত 23। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 167। অহংকার যে কোনো ব্যক্তির জন্য হারাম, আর যদি কোনো ফকির অহংকার করে তাহলে এটা আরও মারাত্মক। কারণ অন্যরা অহংকার করে হয়তো তার সম্পদ অন্যান্য জিনিসের মোহে পড়ে, কিন্তু যে ফকির তার অহংকারের বাহ্যিক কোনো কারণ নেই। নম্বর 7, মিথ্যাবাদী বাদশাহ। যখন কেউ মিথ্যা কথা বলে তখন ফেরেশতাগণ তার দুর্গন্ধে অনেক দূরে চলে যায়। সবার জন্য মিথ্যা কথা বলা জঘন্যতম অপরাধ, কিন্তু কোনো রাষ্ট্রপ্রধান মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। সে তো যা চাইবে তাই করতে পারবে। এর পরও যদি সে মিথ্যার আশ্রয় নেয় সেটা হবে মারাত্মক কবিরা গুনাহ, যার শাস্তি অত্যন্ত ভয়াবহ। উপরের 3 ব্যক্তির কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এরা হল ব্যভিচারী বৃদ্ধ, মিথ্যাবাদী শাসক বা রাষ্ট্রপ্রধান ও অহংকারী দরিদ্র ব্যক্তি। সহিহ মুসলিম হাদিস নম্বর 196। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।